কি সমুদ্র দেখতে কি ভালো লাগে, তাই না? আর এত সুন্দর যদি পানির কালার হয় তাহলে আর কি বলবো। দেখে মনে হচ্ছে না আমি মালদ্বীপ চলে আসছি। এত সুন্দর স্বচ্ছ, একদম ছবির মতো মনে হচ্ছে, অ্যানিমেটেড কোনো ছবি দেখতেছি আমি, এত সুন্দর। আসলে আমি এখানে কোনো ফিল্টার ইউজ করি নাই, কিছু ইউজ করি নাই, শুধু জাস্ট স্লো মোশনে দিয়ে দিছি, মানে ঢেউগুলা বোঝার জন্য। কারণ যদি মানে ঢেউগুলো এত তাড়াতাড়ি আসতেছিল যে আমি যদি খুব দ্রুত ভিডিও করতাম তাহলে এটা সৌন্দর্য এইভাবে ফুটেই উঠতো না। তো যাই হোক, এত সুন্দর একটা জায়গা, এই মোমেন্টটা আমি আসলেই নষ্ট করতে চাই না। খুব শর্ট একটা ভিডিও বানাইছি যাতে জিনিসটা আমার মেমোরিতে থেকে যায়। জায়গাটা হচ্ছে এত সুন্দর, আমি বলে হয়তো বর্ণনা করতে পারবো না। জায়গাটা হচ্ছে পর্তুগালের কস্টা দি কাপারিকা। এত সুন্দর পানির কালার, এত সুন্দর পরিবেশ, আর এত সুন্দর যার কি বলবো, যার এত সুন্দর যার সৌন্দর্য, আসলে আমি মনে হয় না ওইভাবে ব্যক্ত করতে পারতেছি, আমার মনে হয়। তো ইউরোপের যতগুলো সুন্দর বিচ আছে তার মধ্যে কস্টা দে কাপারিকা থাকবে অন্যতম স্থানে। অনেকে ইটালি যান, স্পেন যান, তারপরে অনেকেই হয়তো বেলজিয়ামে যান বিচ দেখার জন্য, কিন্তু আমার মনে হয় বিচ দেখতে যদি কেউ চায় রিয়েলি, তার পর্তুগালে অবশ্যই আসা উচিত। আর এত সুন্দর একটা প্লেস, আপনার এমনিতেই মন ভালো হয়ে যাবে। মন যতই খারাপ থাক না, কোনো সমস্যা নেই, এত সুন্দর প্লেসে আসলে আপনি যখন পানিতে একটু পাটা ভেজাবেন, পাটার একটু ঠান্ডা ঠান্ডা ফিল হবে, মনে হবে যে আরেকটু ঢুকি আরেকটু ঢুকি। মানে আনরোমান্টিক লোক আসলে বাধ্য হবে যে এখানে একটু পা ভিজাই। এত ভালো লাগার একটা জায়গা। আমি যতবারই আসি আমার মনে হয়, আমি কস্টা দি কাপারিকাতে যতবারই আসি বা আসবো, আমার মনে হয় না যে আমার তৃপ্তি হয়ে যাবে। আমার আত্মতৃপ্তি কখনোই আসে না। আমি যতবার আসি আমার মনে হয় আমি ততবারই আসি। আমার এতবার ভালো লাগে এই জায়গাটা।